He was appointed to the post by President Ramchandra Paudel. কেপি শর্মা ওলি, যার পূর্ণ নাম খারক প্রসাদ শর্মা ওলি, এই রাজনীতিবিদ 2024 সালের জুলাইয়ে নেপালের প্রধানমন্ত্রী হন। তিনি কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান। ওলি এর আগে 3 দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার 2015 থেকে 2016, এরপর 2018 থেকে 2021 এবং 2024 সালেও ক্ষমতায় আসেন। তবে খুব বেশি সময় ক্ষমতায় থাকতে পারলেন না তিনি। তরুণদের আন্দোলন দমাতে একদিনেই 19 জনকে হত্যার ঘটনায় ছাত্র জনতার তুমুল বিক্ষোভে পদত্যাগ করতে হলো তাকে। এর আগেও নানা রাজনৈতিক সংকটে তিনি পূর্ণমেয়াদে দায়িত্বে থাকতে পারেননি। ওলি 1952 সালের 22 ফেব্রুয়ারি নেপালের পূর্বাঞ্চলের তেহরাথুম জেলায় জন্মগ্রহণ করেন। কৈশোর থেকেই তিনি রাজনীতিতে যুক্ত হন এবং 1970 সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। গণতন্ত্রপন্থী আন্দোলনে অংশ নেওয়ার কারণে তিনি 1973 সালে গ্রেপ্তার হন। কারাগারে থাকতে হয় 14 বছর, যার মধ্যে 4 বছর ছিলেন একক সেলে। মুক্তির পর তিনি দলে ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠেন। 1991 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে পূর্বাঞ্চলীয় ঝাপা জেলার বিভিন্ন আসন থেকে একাধিকবার প্রতিনিধি সভায় নির্বাচিত হন ওলি। নেপালের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা ওলির নেতৃত্বের বিশেষ দিক। তিনি ভারতের সঙ্গে বিতর্কিত ভূখণ্ডগুলো অন্তর্ভুক্ত করে নেপালের নতুন মানচিত্র প্রকাশ করেন, যা তাকে জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিতি পাইয়ে দেয় সাধারণ মানুষের মাঝে। তিনি ঐতিহ্যগত ভারতীয় প্রভাবের ভারসাম্য রক্ষায় চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। তবে তার শাসনামলে রাজনৈতিক অস্থিরতা, দলীয় দ্বন্দ্ব, মন্ত্রিসভা পরিবর্তন এবং গণমাধ্যম ও বিরোধী দলের সঙ্গে সংঘাতও দেখা গেছে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।